ছোট্ট শিশুর জন্ম হয়, চারিদিক আলো হয়ে ওঠে, ডাক্তারের সংস্পর্শে চিৎকার করে ওঠে। ডাক্তার তখন মাকে বলে, ঘরে লক্ষ্মী এসেছে। মেয়ে হবার খবরে চারিদিক আনন্দে ভেসেছে। সেই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়। এখন সে বাবা মার সমান, আর সে ছোট নয়। মেয়ে পড়াশোনায় ভালো, তাই ডাক্তারিতে চান্স পায়। মেয়ে মানুষের মতন মানুষ হবে, এটাই তো চাই। ডাক্তারিতে চান্স পাওয়ার কথায় উৎসবে পুরো পাড়া। মা বাবার চোখে জল, আনন্দে আত্মহারা। সে আজ আরজি করে ইন্টার্ন করছে। সত্যি কি ভাবা যায়, মানুষের সেবা করার সুযোগ সবাই কি আর পায়? যা, তার মানে অসুখ বিসুখ হলে বাড়িতেই ডাক্তার আছে। রোগ ব্যাধি জ্বর কেউ ঘেঁষবে না কাছে। হঠাৎ করে কি হলো, সব স্তব্ধ হয়ে গেল। ফোনের ওপার থেকে মেয়ের মৃত্যু সংবাদ এলো। মেয়ে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু মেয়ে তো আমাদের সাহসী, সব পরিস্থিতির সাথে লড়েছে। আত্মহত্যা নয়, এর পেছনে অন্য গল্প রয়েছে। হত্যাকে আত্মহত্যা বলা হয়েছে। সারা শরীরে মানবরূপী পশুর আছড়ানো কামড়ানোর চিহ্ন পাই। সবার মুখে একটাই কথা, দোষীর শাস্তি চাই। তারপর এক সিভিক ভলেন্টিয়ার্সকে ধরে আনা হয়। কিন্তু মেয়েটার যে অবস্থা, একজনের পক্ষে সম্ভব নয়। তাহলে আরেকজনটাকে কে সেটা বলবে? সমাজ তো প্রভাবশালীদের ইঙ্গিতেই চলবে। যারা জন্ম দিল, মানুষ করলো, তাদেরই ধরা যাবে না? সত্যি এই পাপীরা কোনোদিন ক্ষমা পাবে না। দাহ হয়ে গেল, প্রমাণ হলো লোপাট। ডাক্তার মেয়ের শেষ প্রাপ্তি চন্দন কাঠ। সিভিক ভলেন্টিয়ার্সকে পাঠা বানিয়ে অন্য কেউ কলকাঠি নাড়ছে। এইভাবে আড়াল করতে করতে অপরাধ আরো বাড়ছে। কত কেস তো বিচার পায় না, চাপা পড়ে থাকে। তারা কি বিচার পেল? আর কেই বা খবর রাখে? আর কত নির্যাতন সহ্য করে মেয়েরা এইভাবে মরবে? এই সমাজের নরখাদকের পেট কবে ভরবে? যারা আমাদের রক্ষক, তারাই ভক্ষক হয়ে পড়েছে। টাকার কাছে নিজেদের মনুষ্যত্ব বিক্রি করেছে। অন্যায় এখন সবাই লিপ্ত। তাহলে কার কাছে যায়? আরজি করে নরকীয় হত্যাকাণ্ডের বিচার চাই, দোষীর শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।